সর্বজনীন করে ইন জেনারেল রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনাদের মানুষের জন্য নবী করেছেন। এরপরে আল্লাহ বলছেন
উপদেশ করতে থাকেন, আপনি মেসেজটা ড্রপ করতে থাকেন, আপনি জ্ঞান করতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনি জানাতে থাকেন, আপনি শোনাতে থাকেন, নিশ্চয় এই উপদেশের মধ্যে মুমিনদের জন্য উপকার আসবে। এই আয়াতটাকে সামনে রেখে আরো বড় কথা একটু বলে দিই আপনাদের জন্মাতে। এই আয়াতটাকে সামনে রেখে বোঝাতে চাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশটা কোরআন থেকে পেয়েছে। হুজুর উপদেশ কোরআন থেকে পৃথিবীর ঈমানদারদেরকে দিয়ে দিয়েছে। এই ঈমানদারদেরকে দেওয়ার কারণে তাদের উপকারে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে এলান করে দিয়েছে এই কোরআনের শিক্ষা যদি তোমরা তেলাওয়াতটাকে শ্রবণ করতে পারো, তেলাওয়াতটাকে যদি শুনতে পারো, আল্লাহ পাক কবুল করবে। তেলাওয়াত যদি করতেও পারো, আল্লাহ পাক কবুলিয়াতের দরজা দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আয়াতের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দেয় ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় এটা 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত, খুবই কমন আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। কেবলমাত্র জিন জাতিকে মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আমি আল্লাহ মানব জাতিকে, জিন জাতিকে তৈরি করেছি। এই আয়াতের ওয়ালা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে একাধিক কেবলের মধ্যে আল্লাহ জানিয়েছে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ কোরআন দিয়ে বলছে আমি মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে আমার উপাসনা করার জন্য সৃষ্টি করেছি। তারা আমাকে যে রিজিক দিবে এই জন্য আমি আল্লাহ তাদের কাছ থেকে জীবিকা চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ তাদের নিকট থেকে কোনো জীবিকা চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং আমি আল্লাহ এটাও চাই না যে তারা আমাকে আহার দিবে। আমি আল্লাহ এটাও চাই না। আমি আল্লাহ কেবলমাত্র তাদের কাছ থেকে আমার ইবাদতের আশাটা করে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তাদের কাছে আহার চাই না। মা উরিদু মিনহুম, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তাদের কাছে আহার চাই না। কেন চাই না সেটা আল্লাহ বলছে এই 57 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাহা ওয়া রাসাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকালে বেরিয়াস, আমি আল্লাহ এই রিজিক দাতা, আর আমি আল্লাহ সর্বশক্তিমান, সব রিজিকের উৎস আমি আল্লাহ, আমি আল্লাহ ক্ষমতাশীল, ক্ষমতাবান। আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নাল্লাহা ওয়া রাসাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ এই রিজিক দাতা, আমি আল্লাহ ক্ষমতাশীল, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকার ক্ষমতাবান, আমি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ। এই আয়াতটা বোঝাবার জন্য একটু বলি, পিছন দিক থেকে আয়াতের পানিতে একটু নিতে হবে। এই
আপনার সমস্ত শরীরের রিপোর্ট বলবে যে একটা সাইডের বেরেকের নাটটা একটু বসে গেছে, একটু শুকিয়ে গিয়েছে, তাই প্যারালাইসিস ডান দিকটা পড়ে গিয়েছে। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ৯৭,০০০ কিলোমিটার দূরত্ব শরীরের নাটটাকে, শিরাটাকে, উপশিরা মহাশিরাটাকে আমার আল্লাহ নিজ নিজ গতিতে পরিচালনা করছে।
রবের আইনকে মান্যতা দেন, রাসূলুল্লাহ উপদেশ দিয়েছে সেই উপদেশ অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করেন।